যত দিন যাচ্ছে ততই যেন মানুষের পাশবিক মনোবৃত্তি প্রকাশ্যে আসছে। বাংলা সহ গোটা দেশ যার সাক্ষী হচ্ছে প্রতিদিন। আর.জি. কর মেডিকেল কলেজ ও হাসপাতালে জুনিয়র ডাক্তারকে শেষ করার ঘটনা তারই জ্বলন্ত উদাহরণ। তারপর থেকে একে একে স্কুল ছাত্রীকে অত্যাচারের ঘটনা ঘটেছে হরিপাল কুলতলিতে। এবার এমন এক নোংরামের ঘটনা সামনে এসেছে যা শুনে আপনার লোম খাড়া হয়ে যাবে। এবার বাড়িতে কেউ না থাকার সুযোগে বিশেষভাবে সক্ষম এক মহিলার সঙ্গে চরম নোংরামি। আর যিনি এই কাজ করেছেন সেই অভিযুক্ত সম্পর্কে আবার পাড়াতো তো ভাই কাকা হয়। ছি, লজ্জাও করে না। আর মনে হবে যে আর কতটা নিচে নামবে মানুষ। মেয়ের বয়সী মহিলার সঙ্গে এরকম নোংরামি করার ভাবনা চিন্তা আসে কি করে? দক্ষিণ 24 পরগনার কুলতলির ঘটনা। জানা গেছে অভিযুক্ত সম্পর্কে পাড়াতো কাকা। অভিযোগ বাবা ও মা ছিল বাইরে, দিদি গিয়েছিল ব্যাংকে। বাড়িতে তখন কেউ ছিলেন না, বাড়িতে একাই ছিল বিশেষভাবে সক্ষম ওই মহিলা। ওই সুযোগে বাড়ির মধ্যে গিয়ে ওই মহিলাকে জোর করে নোংরামি করে বলে অভিযোগ। এরপরে মহিলার চিৎকার শুনতে পান প্রতিবেশীরা। এরপরেই এক ব্যক্তি গিয়ে দেখেন ঘরে সদর দরজা তালা লাগানো। তারপরে পাঁচিল টপকে ঘরের মধ্যে ঢুকে গিয়ে দেখেন অত্যন্ত খারাপ অবস্থায় চিৎকার করছে ওই মহিলা। ঘরের মধ্যে ছিলেন অভিযুক্ত ওই ব্যক্তি। এরপরেই তাকে ধরে বেধড়ক মারধর করে গ্রামবাসীরা। কি করেছেন? কে হয়? কে হয়? এ সম্পর্কে আপনার কে হয়? এ সম্পর্কে আপনার কে হয়? দাদা কি নাম আপনার? হ্যাঁ, মহিলার আত্মীয়, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। বলছি কি, আমি দুপুরবেলা তোমার 3:30 4টে নাগাদ আমি একটু খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম। হ্যাঁ, একটা মেয়ে এসে মানে আমাদেরকে বললো আর কি, আমার ওয়াইফকে বললো আর কি যে তোমাদের বাড়িতে যে তোমার ভাইজি এরকম চিল্লাচ্ছে ঘরের মধ্যে। তা আমি সঙ্গে সঙ্গে গিয়ে দেখলাম কি যে ঠিক আছে, ঘরের মধ্যে ও মানে ঘরে ঢুকে সে বাদ দিয়ে তোমার এখানে হাত দিয়ে ঠিক আছে ড্রেসার সব ফাটিয়ে দিয়েছে। ঠিক আছে, মানে 90% কিছু নেই শরীরের মধ্যে। ও হাত দিয়ে শুধু এরকম করে জানলা দিয়ে কিরে এরকম করছে কেন? তারপরে কী করলাম, আমি ঘরে ঢুকবো যে ঘরের দরজাও বন্ধ ছিল, সদর দরজা। উপরে গ্রিল দিয়ে আমি জানলা টুকু উপরে উঠলাম। উপরে উঠে গিয়ে দেখে কি যে আর ছেলেটা ছিল জগন্নাথ দাস, বাবার নাম নারায়ণ দাস, ওই ছেলেটা কি দেখি ঘরের মধ্যে তোমার ঢুকে আছে। ঢুকে সেই অবস্থা কি বিধিবিচ্ছিরি কাণ্ড। সেখানে গিয়ে আমার মেয়েটাকে তোমার ওই মারধর করেছে, তলপেট এখানে ঘুষি মেরেছে। ঠিক আছে, ঠিক আছে, খুব মুখ চেপে এখানে মেরেছে, এখানে ফুলে গেছে পুরো। ঠিক আছে, ওকে এমনকি জানে আর মারার চেষ্টা করেছে যেন যাতে ওর জন্য কেউ কিছু না বলে। ঠিক আছে, যেন কেসটা পুরো চুপচাপ যেন মিডিয়ে চলে যায়। আমরা যদি ভগবানের কৃপা, আমরা যদি একটুখানি যদি যেতে যদি 10 মিনিট দেরি করতাম, আমার ভাইজিকে আমি খুঁজে পেতাম না। আপনাদের অভিযোগটা তাহলে কি? আমাদের অভিযোগ হলো এইটা যে আমরা চাই যে হ্যাঁ এখনও না সেরকম হয়নি। আমরা আর কালকে আমরা বারেপুর থেকে থানা থেকে বারেপুর মেডিকেলে পাঠিয়েছে। সেখানে গিয়ে মেডিকেল কী এসে স্যাররা জানে, ওখানে জানানি আমরা এসেছি, আমাদেরকে জানাবে, আসতে বললো সকালে। আমাদের অভিযোগটা যে আমরা এটাই যে আমাদের এই যে বাড়ির মধ্যে কেউ ছিল না, স্বাভাবিক অবস্থা, এই অবস্থা চেষ্টা করছি। আমরা চাই কি যে এর জন্য কঠোর থেকে কঠোর শাস্তি পাক। যেন আজকে আমার মেয়েটার এই অবস্থা হচ্ছে, ভবিষ্যতে যেন কোনো মেয়ে সমাজ যেন এরকম অবস্থা কেউ করতে সাহস না পায়। খবর পেয়ে কুলতলি থানার পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। পরে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। বুধবার ধৃতকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়। দাদা কি নাম আপনার? হ্যাঁ দাদা কি করেছেন? কে হয়? কে হয়? এ সম্পর্কে আপনার কে হয়?
এই গোটা বিষয়টি নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ প্রসেনজিৎ সাহা, দেখাবো আপনাদের। পাড়াতুতো সম্পর্কে এক কাকা একটি মেয়ের বাড়িতে ঢুকে কার্যত তার উপর শারীরিক নির্যাতন চালালো। কার্যত নোংরা কাজ, খারাপ কাজ করা হলো ওই মেয়েটির সাথে। সম্পর্কে পাড়াতুতো ওই কাকার বিরুদ্ধেই অভিযোগের আঙুল উঠেছে। ওই মেয়েটির বাড়িতে সেই সময় অন্য কেউ ছিল না, তার কারণ পরিবারের অন্যান্য সদস্যরা তারা নিজেদের কাজে বেরিয়েছিলেন। মেয়েটিকে একা পেয়েই কার্যত পাড়াতুতো সম্পর্কের ওই কাকা তার বাড়িতে ঢুকে পড়ে এবং ঘরের দরজা বন্ধ করে তার সাথে খারাপ কাজ করে। গোটা ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। মেয়েটির চিৎকারে আশপাশের মানুষজন ঘটনাস্থলে আসে এবং তারা কার্যত হাতে নাতে ধরে ফেলে অভিযুক্ত ওই যুবককে। তাকে গণধোলাই দেওয়া হয়। এরপর খবর দেওয়া হয় কুলতলি থানায়। কুলতলি থানার পুলিশ ঘটনাস্থলে আসে এবং গুরুতর আহত অবস্থায় অভিযুক্ত যুবককে সেখান থেকে উদ্ধার করে এবং তার চিকিৎসা করানোর পর তাকে গ্রেপ্তার করেছে। গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়ায়। এলাকার সাধারণ মানুষ যথেষ্ট ক্ষুব্ধ অভিযুক্ত ওই যুবকের এই কর্মকাণ্ডে। মেয়েটি বিশেষ চাহিদা সম্পন্ন, তবুও তার লালসার হাত থেকে বাঁচতে পারেনি। আর সেই কারণেই অভিযুক্ত যুবকের ওপর কার্যত রাগ ক্ষোভ গিয়ে পড়ে এলাকার সাধারণ মানুষদের। সকলেই চাইছেন অভিযুক্তের যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয়। ওই মেয়েটির পরিবারের তরফ থেকে ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এবং এই ঘটনায় এলাকায় যেমন চাঞ্চল্য ছড়িয়েছে তেমনি এলাকার সাধারণ মানুষ চাইছেন অভিযুক্তের যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয়। অভিযুক্তের যে দৃষ্টান্তমূলক শাস্তি না হলে এই ধরনের যে কর্মকাণ্ড তা আরও বেড়ে যাবে, এমনটাই দাবি তাদের। আর তাই সকলেই চাইছেন অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি। সব মিলিয়ে গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট উত্তেজনাও ছড়িয়েছে। এলাকার সাধারণ মানুষ যথেষ্ট ক্ষুব্ধ এবং তারা সকলেই ওই মেয়েটির পাশে যেমন আছেন, তাদের পরিবারেরও পাশে আছেন বলে তারা সকলেই জানিয়েছেন। ঘটনার পর থেকে কার্যত মন মরা হয়ে রয়েছে মেয়েটি। বিশেষ চাহিদা সম্পন্ন ওই মেয়েটিও কার্যত প্রতিবেশী ওই পাড়াতুতো কাকার লালসার হাত থেকে কোনোভাবেই বাঁচল না, তেমনটাই দাবি এলাকার সাধারণ মানুষদের এবং সেই কারণেই সকলেই চাইছেন অভিযুক্তের যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয়। একের পর এক ঘটনা ঘটছে জানিয়ে তোলপাড় পরিস্থিতি। শুধুমাত্র যে এই বঙ্গের এই পরিস্থিতি এমনটা নয়, এই দেশের আনাচে কানাচে এই একই ছবি দেখা যাচ্ছে। যত দিন যাচ্ছে ততই যেন মানুষের পাশবিক মনোবৃত্তি প্রকাশ্যে আসছে। বাংলা সহ গোটা দেশ যার সাক্ষী হচ্ছে প্রতিদিন। আরজিকর মেডিকেল কলেজের হাসপাতালের জুনিয়র ডাক্তারকে শেষ করার ঘটনার তার জ্বলন্ত উদাহরণ। আর তারপর যে প্রতিবাদের ঝড় উঠেছিল, তারপর কোথাও গিয়ে মনে করা হয়েছিল এবার হয়তো পরিস্থিতি একটু হলেও স্বাভাবিক হবে, কিন্তু কোথায় কি একের পর এক ঘটনা ঘটছে বিভিন্ন জায়গা থেকে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।